আচ্ছা, আমাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কেউ যদি মেসেজ করে আবার ডিলিট করে দেয়, সেটা কি কোনোভাবে জানা যাবে যে কি পাঠিয়েছিল? হ্যাঁ, জানা যাবে তো। তাই নাকি? হ্যাঁ, এটা কিন্তু বেশিরভাগ মানুষই জানে না যে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কেউ যদি মেসেজ করে সেই মেসেজটা নিজে থেকে ডিলিট করে দেয়, তাহলে সেই ডিলিট করা মেসেজটা কিন্তু আবার দেখা যায়। কিভাবে সেটা আমি দেখাচ্ছি, দেখো, দেখে নাও। তার জন্য প্রথমেই তোমার ফোনের সেটিং অপশনটাকে ওপেন করে নিতে হবে। এই সেটিংটাকে ওপেন করে নিয়ে একটু নিচের দিকে যাবে, দেখবে এখানে একটা অপশন আছে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার বলে, এটাকে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে নোটিফিকেশন হিস্ট্রি বলে একটা অপশন আছে, এই অপশনটাকে তুমি আবার ক্লিক করবে। ক্লিক করার পর দেখো ইউজ নোটিফিকেশন হিস্ট্রি, এটা অফ করা আছে, এটাকে তুমি অন করে দেবে। এইবারে কেউ যদি তোমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে ডিলিট করে দেয়, তাহলে সেই মেসেজটা কিন্তু তুমি এই সেটিং এ নোটিফিকেশন হিস্ট্রিতে এসে তুমি চেক করতে পারবে। কিভাবে, একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, দেখো। ফান্টু পল্লব সৌমিতা আমি লিখেছি, লিখে তোমাকে এটা আমি সেন্ড করলাম। সেন্ড করার পর দেখো তোমার এখানে কিন্তু একটা নোটিফিকেশন এসছে যে আমি তোমাকে একটা মেসেজ পাঠিয়েছি মেসেঞ্জারে। তো আমি এবারে আমার মেসেঞ্জার থেকে তোমার এই মেসেজটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট ফর এভরিওয়ান করে দিলাম। এইবারে তোমার প্রোফাইলটা ওপেন করবে, ওপেন করার পর তোমার মেসেঞ্জারে যাবে, গিয়ে এইবারে দেখো যে পল্লব ঘোষ, এই যে যদি ওপেন করি দেখো আমি কতগুলো মেসেজ কিন্তু এখানে ডিলিট করে দিয়েছি। তো লাস্টের মেসেজটাও ডিলিট আছে। তো এখানে কি পাঠিয়েছিলাম সেটা দেখার জন্য তোমাকে চলে যেতে হবে ব্যাকে, তোমার ফোনের সেটিংটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর আবার তোমাকে চলে যেতে হবে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বারে, এখানে ক্লিক করার পর আবার চলে যেতে হবে নোটিফিকেশন হিস্ট্রিতে। এখানে আমি মেসেঞ্জারটাকে যদি ক্লিক করি, দেখো এই যে পল্লব ঘোষ বলে যে হ্যালো 5 পাঠিয়েছি, ফান্টু পল্লব সৌমিতা 10:40 এসছে, হ্যালো সৌমিতা এসছে 10:39। এই সমস্ত মেসেজ যেগুলো আমি ডিলিট করে দিয়েছি আমার ফোন থেকে, সব মেসেজ কিন্তু তোমার এখানে শো হচ্ছে। তো ঠিক এইরকম ভাবেই আপনার ডিলিট হয়ে যাওয়া মেসেজ আপনি কিন্তু দেখতে পারবেন যে কে কি মেসেজ পাঠিয়েছিল।